আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আমরা অনেক সময় পানি পড়ার জন্য বিভিন্ন হুজুরের কাছে যাই, আলেম ওলামার কাছে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। প্রিয় দর্শক, ওনারা কোন সূরা দিয়ে কি দোয়া পড়ে এই পানিতে ফু দেয়, আজকে আমি আপনাদেরকে এই দোয়াটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে দর্শক, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে যে পানি পড়া কিভাবে দিবেন, কি নিয়মে দিবেন, কতবার খাবেন, কখন খাবেন। আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটি, এই সূরার প্রায় 19টি নাম আছে। তার মধ্যে শিফা একটি নাম। এই সূরার অপর একটি নাম আছে রহমাত, দয়া। এই সূরার অপর একটি নাম আছে মাগফিরাত, ক্ষমা। তার মানে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক তাকে রহমত করবেন, আল্লাহ পাক তাকে আরোগ্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, তাহলে যখন আপনি পানি পড়া দিতে চান বা দিবেন, আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নিয়মে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, এবার সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা পড়ার পর তারপরে গ্লাসে যেই পানি আছে, এই পানিতে ফু দিবেন। এবার আল্লাহর কাছে সাহায্য চান, উসিলা ধরেন। আল্লাহ, এই সূরা ফাতিহার উসিলা করিয়া, কয়েকবার দুরুদের খাতিরে উসিলা করিয়া, আল্লাহ, এই পড়া পানির উসিলা করিয়া আল্লাহ তুমি মাফ করে দাও। হতে পারে আল্লাহ পাক আপনার এই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা কিভাবে পানি পড়া দেব এই নিয়মটি শিখে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।